হ্যাঁ সুন্দর লাগছে। না না মুখটা ওদিকে, সবাই তো নাও ক্যামেরায় আসতে পারে। কিছুক্ষণ পরে ভাজা হবে। আর এটা হচ্ছে ভেটকি মাছের তেল। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলায় সুজাতা বেরিয়ে গেছে অফিস, এখন বাজছে 8:30। আর আমি ঘুম থেকে উঠে রান্না টান্না করে নিয়েছি। আজকে আমার রান্নার ডিউটি ছিল। তো তারপর হচ্ছে আমি স্নান করতে যাব, এখন এসে পুজো করে তারপর অফিস বেরোবো। তো যেহেতু রুমে দুজন রয়েছি, ও চলে গেছে, রুমটা পুরো খালি খালি লাগছে। তো চলো স্নান করে আসি, তারপর রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি পুরো রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। এবার জাস্ট টিফিনটা প্যাক করে ব্যাগের মধ্যে নেব, তাহলেই হয়ে যাবে। আর দুটো টিফিন নিতে হবে, সুচেতার টিফিনটাও নিতে হবে। ও যেহেতু আগে চলে গেছে, তখন আমার রান্না হয়েছিল না, তো ওই জন্য রান্না করে নিয়েছি। একবারে সব কিছু প্যাকিং করে নিয়ে যাব। আর তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়েছে। এখন বাজছে 9টা, যেহেতু 8:30টার সময় স্নান করতে গিয়েছিলাম। সকাল থেকে আমার মনটা খুব খুশি, কারণ আজকে বাবা মা আসবে। এই প্রথমবার বাবা মা একসাথে আসবে। আর সুচেতা থাকবে না, তো সেই জন্য ভালো লাগছে না। ওকে বাড়ি যেতে হবে, একটু আর্জেন্ট রয়েছে, অনেক দিন বাড়ি যায়নি। তো আমি একাই আছি, তো সেই জন্য বাবা মা আসবে। এমনি সময় আমি একাই থাকি, কিন্তু কালকে একটু ঘুরতে বেরোবো আমরা, তো সেই জন্যই আসছে ওরা। তো আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি জন্য বেরিয়ে চলে আসতে হবে, 7টার মধ্যে রুমে চলে আসতে হবে, কারণ নইলে ওরা 7টার মধ্যে রুমে চলে আসবে। আর চাবি না খুললে তো হচ্ছে ওরা বাইরেই দাঁড়িয়ে থাকবে। তো সেই জন্য তাড়াতাড়ি আজকে অফিস থেকে চলে আসবো। খুব ভালো লাগছে আজকে। তো এই যে টিফিনটা পুরো রেডি হয়ে গেছে, এবার প্যাক করে নেব। আর আমাদের ভাতের কোয়ান্টিটি দেখেছো, কতটা করে আমরা ভাত খাই প্রত্যেক দিন। এই ভাতটা খেয়েও অন্যদিন ফেলতে হয়। 9:45 বেজে গেছে, তাড়াহুড়ো করে যাচ্ছি, 10টার মধ্যে গিয়ে প্রেজেন্ট করতে হবে। আর যেহেতু একা ছিলাম, প্যাকিং করতে করতে একটু লেট হয়ে গেছে। ওরা থাকলে একটু তাড়া দেয়, তো সেটা দিয়ে ওরা আজকে কেউ ছিল না, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। চলেই এসেছি, আর 2 মিনিট পরে গিয়ে পৌঁছে যাবো 10টার মধ্যে। ভালো লাগছে, সিরিয়াসলি সুন্দর লাগছে। না না মুখটা ওদিকে ঘুরিও না। মনে হচ্ছে ওরই বাচ্চা। দাঁড়ো দাঁড়ো, এক সেকেন্ড দাঁড়ো। রথের মেলা হচ্ছে, তো সেই জন্য ঝুমা দিয়ে এতগুলো সফট টয়েস কিনেছে। আর কি কিউট দেখতে। আর এইগুলোর দাম খুবই কম, 10 টাকা করে এগুলোর দাম। আর তার সাথে আমাদের জন্য নিয়ে এসেছে জিলিপি আর কচুরি। আর আজকে যেহেতু উল্টো রথ, তো সেই জন্যই জিলিপি আর কচুরি খাওয়াচ্ছে আমাদেরকে। আমাদের অফিসে কাজের সাথে সাথেও কিন্তু খাওয়া দাওয়াটা প্রচুর পরিমাণে হয়। মাঝের দিকে একটু কমে গিয়েছিল, তো এখন আবার সেই আগের মতোই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে এখন জিলাপি আর কচুরি বিতরণ চলছে। অফিসে আসার পরে সকালবেলায় এসব খেয়ে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে সবার। কচুরিটা খা খা। অ্যাকচুয়ালি আমাদের এদিকে লাইটটা নেই, তো তাই সবাইকে কালো কালো লাগছে। এমনিতেও এরা কালো, পুরো ফর্সা নয়। অফিস থেকে বেরিয়ে পড়েছি, এখন বাস ধরে যাবো করুণাময়ী, কারণ বাবা মা করুণাময়ীতেই নামবে। তো ওখান থেকে মেলা দেখতে যাওয়ার প্ল্যান রয়েছে, কারণ করুণাময়ীতে এখন মেলা চলছে। কিন্তু মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। মেডিসিন খেয়ে বেরিয়েছি, যদি যন্ত্রণা কমে তো মেলাতে ঢুকবো, আর না হলে হচ্ছে রুমে চলে আসবো। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। করুণাময়ী থেকে একদম ডাইরেক্ট রুমে চলে এসেছি। ব্যাগটা এত ভারী ছিল যে সেটা নিয়ে মেলায় যাওয়ার আর কোনো ইচ্ছেই ছিল না। আর তারপর ওরা সেই সকাল থেকে বেরিয়েছিল, মানে 1টার দিকে বাসে উঠেছিল, আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সেই জন্য কারোরই আর এনার্জি ছিল না, তো রুমে চলে এসেছি। এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসবো সবাই। আর দেখো বাড়ি থেকে আমার জন্য কত কি এনেছে। এই ব্যাগটা পুরো ভর্তি, আর এই ব্যাগটা দুজন মিলে আনতে যা কষ্ট হয়েছে, মনে হয় আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে পার্বণ দিতে এসেছে বাবা মা দুজন মিলে। এই ব্যাগটার মধ্যে ছিল চাল, মুড়ি, আটা, ডাল, বিস্কুটের প্যাকেট, লেবু, আর তারপরে বাড়ির 2-3 রকমের মাছ, তার সাথে আরও অনেক কিছু ছিল। এই সব কিছু বয়ে এনেছে বাড়ি থেকে। তো এগুলো এখন মা ব্যাগ থেকে বের করে দিচ্ছে, সব কিছু আবার গুছিয়ে রাখতে হবে। আর চাল আর মুড়িটা আমাদের সবার বাড়ি থেকেই আসে, এখানে আমরা কখনোই কিনে খাই না। তো আমরা রুমে চলে এসেছি করুণাময়ী থেকে। যেহেতু ব্যাগপত্র অনেকগুলো ছিল, তো এত কিছু জিনিসপত্র এসেছে। আর ব্যাগটা ভারী ছিল বলে ব্যাগ নিয়ে আর মেলাতে যাইনি, কালকে মেলাতে যাব। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কে বোন ফোন করছিল?
এটা হচ্ছে লাচ্ছা রোল দেখো, এই জন্য সেই রকম বেঁকা 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 হয়ে বলছে ভালোই হয়েছে তোমরা এক গাড়িতে গেছো, ব্যাগলে ওঠানামা করতে হয়নি। লেবুর বিচার আচ্ছা কে নাম করছে তো বাড়ি থেকে এই জিনিসগুলো এনে কি কোন হলো কলাই। তো বাড়ি থেকে মাছ আনা হয়েছে, কি কি মাছ আছে চলো তোমাদেরকে দেখাই। এটা আছে ভেটকি মাছের কাঁটা, এটা ধুতে হবে? ধুবনি? ভেটকি মাছের কাঁটা, আর এখানে আছে এটা কি যেন মাছ বলে, চিংড়ি নয়, এটা ঘুষা মাছ, আর আছে কাতলা মাছ। এত মাছ এখন ভাজা হবে, এগুলো ধুয়ে তারপর হচ্ছে রান্না বসানো হবে। তো মাছটা এখন নুন হলুদ মাখিয়ে রাখা হচ্ছে, কিছুক্ষণ পরে ভাজা হবে। আর এটা হচ্ছে ভেটকি মাছের তেলটা। অনেক মাছ আছে, ভাজতে ভাজতে আজকে রাত হয়ে যাবে। তো এখন মা এখানে সবজি কাটছে, আজকে রাতে হবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, অনেক দিন পরে খাবো। তো এই জন্য এখানে বেগুন কাটা আছে, আর এখানে আলু, আর তার সাথে যা যা লাগবে সেগুলো এখন কাটা চলছে। আর এখানে এত লেবু এনেছে, এই লেবুগুলো আমি আর সুজাতা দুজনে খাবো। মাছ ভাজা হচ্ছে গরম গরম, আর আমি এখানে মাছ নিয়ে বসে গেছি, এখনও মাছ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এতটা পরিমাণে গরম রয়েছে মাছটা, খুব বাবা। আর গরম গরম মাছ ভাজা খেতে ভালোও লাগে। তো এত মাছ আছে বলে ওই জন্য দুটো কড়া বসানো হয়েছে। এইদিকে এখন চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে, আর এইদিকে সব মাছ ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে। দুটো কড়া না হলে আজকে হয়তো ভাজা কমপ্লিটই হতো না। এখন বাজে 10টা 15, তার মধ্যে আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দুটো গ্যাসে যেহেতু বসানো হয়েছিল, তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আজকে যে স্পেশাল রান্নাটা হয়েছে সেটা তো দেখি আমার খেতে খুব ইচ্ছে করছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করি, আর তোর সামলাতে পারছি না। চলো মা খেতে দিবে এসব। তো এখানে রয়েছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডিম ভাজা, আর ওখানে হচ্ছে ছোট চিংড়ি মাছ, আর এখানে বড় মাছ, কাতলা মাছ এটা। তো এবার আমরা খেতে বসবো। কেমন হয়েছে চচ্চড়ি কি জানি, খুব সুন্দর হয়েছে, আমি তো অনেকদিন পর খাচ্ছি। এটা মাথাটা, চোখ কিছুকে কাটাই পড়ে না।